This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্য ভবনের সামনে থেকে এখনই ধর্ণা উঠছে না এমনটাই জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। এর আগে শুভজিৎ তারা 5 দফা দাবি নিয়ে, আপনারা জানেন 5 দফা দাবি নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রশাসন তার মধ্যে অনেকগুলো দাবি মেনে নিলেও চতুর্থ এবং পঞ্চম দফা দাবি নিয়ে তারা আরও একবার রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করতে চান, এমনটাই জানিয়েছেন WBJDF এর শীর্ষ আধিকারিকরা। বৈঠক করতে চেয়ে ইমেল করবেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্য সরকার সেই দাবিগুলো মেনে নেয় কিনা বা বৈঠকে কি হয় তার উপর নির্ভর করছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা কবে উঠবে। 4 নম্বর দাবি, চতুর্থ দাবি, সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি, মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা মনে করি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত, যে দাবি আজ সুপ্রিম কোর্টের অন্দরেও গৃহীত হয়েছে। সেই জায়গা থেকেই আমরা বলতে চাই যে এই যে দাবি, চতুর্থ এবং পঞ্চম যে দাবি, সেই দাবি নিয়ে আমরা রাজ্য প্রশাসনের কাছে বলতে চাই, যাতে মহামান্য আদালতের যে অবজারভেশন, সেই জায়গাকে সম্মান রেখে আমরা অতি দ্রুততার সাথে কাজে ফিরতে পারি। আজকে সকালে স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চে জুনিয়র চিকিৎসকদের, সেখানকার ছবিটা কি তুলে ধরবেন সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র। কলকাতা পুলিশের সিপি, ডিসি নর্থ সহ একগুচ্ছ পুলিশ কর্তাদের বদল, স্বাস্থ্যের ক্ষেত্রেও একাধিক শীর্ষ প্রশাসনের রদবদল হয়েছে, কিন্তু চতুর্থ এবং পঞ্চম দফা দাবিতে এখনো অনড় জুনিয়র চিকিৎসকরা তারা ইমেল পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেই ইমেল কখন যেতে পারে? প্রশাসনের তরফ থেকে কি কোনো ইঙ্গিত মিলেছে এখনো পর্যন্ত যে প্রশাসন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আবার কোনো বৈঠক করতে চায় বলে? দেখো, গতকাল কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া এবং তার জায়গায় নতুন সিপিকে নিয়ে আসা, একই সাথে জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল ডিসি নর্থ অভিষেক গুপ্তা, তাকেও সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জুনিয়র চিকিৎসকরা, এবং সেই দাবি মতো গতকালই কিন্তু এই যে পুলিশের পদগুলি রয়েছে সেই পদের রদবদল হয়েছে। এবং তারপর দীর্ঘক্ষণ বৈঠক, জেনারেল বডি মিটিং 28টি মেডিকেল কলেজের প্রতিনিধিদের তরফে। সেই মিটিংয়ের পরে কিন্তু গতকাল মধ্যরাত্রে কার্যত সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা ধর্ণা অবস্থান তুলছেন না, একই সাথে কর্মবিরতিও প্রত্যাহার করছেন না। তাদের যে 5 দফা দাবি ছিল তার মধ্যে 3টি দফা দাবি নিয়ে আপাতত আলোচনা হয়েছে এবং তা সুরাহা হয়েছে। এখনও 2টি দাবি অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম দাবি যতক্ষণ না আলোচনা না হচ্ছে বা সুরাহা না হচ্ছে তারা অবস্থান চালিয়ে যাবেন এবং এই মর্মে তারা রাজ্য সরকারকে ইমেইলও পাঠাবেন। আমার সঙ্গে জুনিয়র চিকিৎসক, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যারা প্রতিনিধি বা সদস্য রয়েছেন তারা রয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। গতকাল কলকাতা পুলিশের সিপি রদবদল হলো, ডিসি নর্থ রদবদল হলো, তোমাদের যেমনটা দাবি দেওয়া ছিল, এবং 3টি দাবি আপাতত পূরণ হয়েছে। চতুর্থ পঞ্চম দাবি নিয়ে তোমরা আলোচনা করতে ইচ্ছা প্রকাশ করেছো, এই প্রক্রিয়াটা কত দূর? ইমেল কি পাঠানো হয়েছে এখনো? না, এই মুহূর্তে তো হয়নি, তবুও আমরা ট্রাই করব পাঠাতে অবশ্যই, এবং পাঠানো তো হবেই। পাঠানোর দেখুন প্রধান উদ্দেশ্য হলো যে এমনিতে আমরা যখন প্রথম দাবিগুলো করেছিলাম সেখানে আমরা চেয়েছি যে থ্রেড কালচার বা এই সিন্ডিকেটগুলো যাতে অফ করা যায় পুরোপুরি। যে কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে থাকা কোনো ইউনিট আমাদের এটা দিতে পারেনি। আমরা কোনো দিনই চেয়ার বা রাজনীতি বা কোনো রঙের সাথে জড়িত নয়, তবুও এই সরকার যেভাবে প্রত্যেক সময় আমাদেরকে সেই চেয়ার বা রং বা রাজনীতি এগুলোর মধ্যে আনতে বাধ্য করেছে, সেখানে দাঁড়িয়ে আমরা সেই রাজনীতি থেকে দূরে থেকে এখনও আমরা এটাই চাই যে এই অচল অবস্থা ফিরিয়ে কাজে ফিরতে, মানে অচল অবস্থাকে কাটিয়ে কাজে ফিরতে। তার সাথে সাথে এই পলিটিক্যাল ব্যানারকে সরিয়ে একটা স্টুডেন্ট এমন কোনো ইলেকটেড বডি তৈরি হোক যেখানে ছাত্রদেরই শুধুমাত্র অধিকার থাকবে, কোনো পলিটিক্যাল পার্টির নয়। তোমরা একই সাথে আরও কয়েকটি দাবি রেখেছো। এই চতুর্থ পঞ্চম দাবির মধ্যে যেটা মূল দাবি বা মূল উল্লেখযোগ্য বিষয়, স্বাস্থ্য ভবনের প্রশাসনিক রদবদল। গতকাল তো স্বাস্থ্য ভবনের রদবদল হয়েছে, এরপরেও তোমাদের স্বাস্থ্য ভবন নিয়ে আর কি দাবি থাকছে বা সেটা নিয়ে তোমরা কি ভাবছো?
দেখুন, স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে রদ বদল হয়েছে সেটা শুধুমাত্র পদোন্নতি, আর কিছুই নয়। কারণ আমরা অনেকাংশে চেয়েছি যে তাদের পদত্যাগ হোক, কারণ এভিডেন্স ট্যাম্পারিংয়ের ক্ষেত্রেও আমরা দেখেছি তাদের একটা বড় রকম ভূমিকা রয়েছে। তাই তাদেরকে নিয়ে যখন কথা বলা হয় সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে যে কথা বলেন বা যারা গিয়েছিলেন প্রতিনিধি দল, তারা আমাদের ক্ষেত্রে শুধুমাত্র কিছু কিছু অংশে কোঅর্ডিনেট করেছেন, কিন্তু পুরোপুরি আমাদের দাবি তারা মেনে নেননি। এমনকি লাইভ স্ট্রিমিংয়ের বিষয় তো অনেক আগেই বেরিয়ে গিয়েছে যে তারা মেনে নিতে চাননি, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে সিজেআই আমাদেরকে জানিয়েছেন যে আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমরা ফিরতে পারছি না, কারণ আমরা এখানে সেফ ফিল করছি না। তাই জন্য স্বাস্থ্য অধিকর্তা বা যারা রয়েছেন তাদের পদত্যাগ সেটা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। কখনোই শুধুমাত্র পদোন্নতি দিয়ে সেটা আমাদেরকে থামিয়ে রাখা যাবে না। অর্থাৎ দীপ, বুঝতেই পারছো তাদের যে 5 দফার দাবি ছিল, 5 দফার মধ্যে 3 দফা দাবির সুরা হয়েছে আপাতত বলে তারা বলছেন। এখনো যে মূল যে দুটি দাবি রয়েছে, চতুর্থ এবং পঞ্চম, অর্থাৎ স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে বেশ কিছু পদাধিকারী ব্যক্তি যাদের পদত্যাগের দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা, তাদের সেই দাবি দাওয়াগুলো যতক্ষণ না পূরণ না হচ্ছে তারা কর্মবিরতি এবং একই সাথে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন। বুঝতে পারলাম। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। এটাও জানিয়েছেন